আজকের গন্তব্য শান্তিনিকেতন। চলে এসেছি কলকাতা স্টেশনে। আমাদের ট্রেন 9টা 5-এ। ট্রেনে উঠে পড়েছি, এখনই ট্রেন ছেড়ে দেবে। চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। এবার চলে যাব হোটেলের উদ্দেশ্যে। এইমাত্র আমরা শান্তিনিকেতন পৌঁছালাম। এসে আমাদের রুম নিয়ে নিয়েছি। একটু বিশ্রাম নিয়ে স্নান ফান করে তারপরে আমরা ঘুরতে বেরোবো। এটা হলো শান্তিনিকেতনের উপাসনা কেন্দ্র। এখানে প্রত্যেক বুধবার দিন সাদা পাঞ্জাবি পরে এসে বহু মানুষ প্রার্থনা করেন। সবাই আসতে পারে ওই দিন। এই সেই বটগাছ যেখানে বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কুমোরপাড়ার গরুর গাড়ি এই কবিতাটা লিখেছিলেন। শান্তিনিকেতনে সেই বিখ্যাত বটগাছ। আমার পেছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটাই সেই গ্রাম যেখানে বাহামণি সিরিয়ালের শুটিং হয়েছিল। এবার আমরা একটু ভিতরে যাব, একটু ঘুরে ঘুরে দেখব গ্রামটা। এই হলো সেই বিখ্যাত নদী, কোপাই নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটি জল থাকে। সেই বিখ্যাত কোপাই নদী। সোনাঝুরি হাট, শান্তিনিকেতন। বুদ্ধ টেম্পল, শান্তিনিকেতন। সত্যিই শান্তিনিকেতন হলো বাঙালির কাছে একটা আবেগ। বিশেষ করে শীতকালে এই জায়গার একটা আলাদাই গুরুত্ব পেয়ে যায়। মন ভরে যায় এখানে আসলে শীতকালে। এটা হলো কঙ্কালীতলা মন্দির। মায়ের 51 পীঠের একটি পীঠ এটাকে বলা হয়। কথিত আছে মায়ের কোমরের এক অংশ এখানে পড়েছিল। শান্তিনিকেতনে আসলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন, পুজো দিয়ে যাবেন। এই সেই রাজবাড়ি যেখানে দেবের বই ঢাকের তালে কোমর দোলে, এই গানটা শুটিং হয়েছিল। শান্তিনিকেতনের সেই বিখ্যাত রাজবাড়ি ঢাকের তালে কোমর দোলে, এই গানের শুটিং ঠিক এইখানেই হয়েছিল। শান্তিনিকেতনের ট্যুর কমপ্লিট হলো। এবার চললাম বাড়ির দিকে। বাই বাই শান্তিনিকেতন। টাটা করে সবাই।